তো আমরা যে রসিকতা করে মিথ্যা কথা বলি, কেউ যদি কাউকে হাসানোর জন্যে, খেয়াল করে শোনেন হাদিস, কেউ যদি কাউকে হাসানোর জন্যে কোনো মিথ্যা কথা বলে, রসুল বলেন সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে, তার এই কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করেও মিথ্যা কথা, সবসময় কি কথা বলতেন? সত্য কথা। তাহলে আল্লাহর রসুল নিজে সাক্ষী দিলেন নবীজি সত্যবাদী, রসুল নিজে সাক্ষী দিয়েছেন রসুল কি সত্যবাদী। দুই, সমস্ত সাহাবারা সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। সুবহানাল্লাহ। আমি যাদের সাথে চলাফেরা করি এরা কিন্তু আমার হালত সবচেয়ে বেশি ভালো জানবে। দূর থেকে আপনি একদিনের না আমারে দেখছেন, একদিন ওনারা দেখছেন এক মাহফিলে, একদিন এক বক্তার এক মাহফিলে দেখছেন, কিন্তু যার সাথে সবসময় চলাফেরা সে ভালো করে বুঝবে এই লোকটা কেমন, তার কথাবার্তা কেমন, সে কি মিথ্যা বলে নাকি সত্য বলে। তো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রসুলকে সত্যবাদী বলাটাই প্রমাণ বহন করে আমার নবীজি আসলেই কি ছিল? সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম নবীজি সত্যবাদী বলছেন, দুনিয়ার ক্ষেত্রেও সত্যবাদী বলছেন, আখিরাতের ক্ষেত্রেও সত্যবাদী বলছেন। আখিরাতের ক্ষেত্রে দৃষ্টান্ত সিলসিলাতুল আহাদিসিস সহিহা, একটা আজীব বিষয় যেটা কখনোই মানুষের জ্ঞানে ধারণ করার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে এক রাত্রিতে নবীজি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে, নবীজি চলে গেছে। তো আরো উপরে গেছে নবী, যেই সমস্ত মানুষ নবীজির প্রতি ঈমান এনে ফেলেছিল বা আনার উপক্রম, মানে ঈমান এনে ফেলবে, রসুল না দূর থেকে চিন্তা করতেছে না লোকটা ভালো, ঈমান আনা যায়, এই ধারণা যাদের ছিল এরাও এই কথাটা বিশ্বাস করতে পারে না। না, এটা বিশ্বাস করা যায় না। যেখানে আমাদের যাইতে সময় লাগে সপ্তাহের পর সপ্তাহ, 10-12 দিন, 7 25 দিন, 15 দিন, 20 দিন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ফিলিস্তিন চলে গেছে, আবার চলে আসছে, এটা বিশ্বাস করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। সকলে মিলে পরামর্শ করছে, আচ্ছা ঠিক আছে আসো, তার একজন বন্ধু আছে আবু বকর সিদ্দিক, তার কাছে যাই, দেখি সিদ্দিক আকবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলে, ওনার কাছে একটু যাই। গেছে ওনার কাছে, ফাহাল্লাকা ইলা সাহিবিক, সকলে মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হে সিদ্দিক আকবর। বলে কি? তো তোমার দোস্ত দাবি করতেছে আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিস গেছে আবার চলে আসছে, তুমি কি এটা বিশ্বাস করো? আমাদের তো বিশ্বাস হচ্ছে না, তুমি কি এটাও বিশ্বাস করবো মুহাম্মদের? সিদ্দিক আকবর বলে, লাইন কানা কল, যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকে আমি সত্যায়ন করলাম নবীজি সত্য বলছে। চিন্তা করেন, এটা তো যদি ওই জমানায় আমি আপনি থাকতাম বিশ্বাস করতাম না, এটা কোনোভাবে সম্ভব নেই। এক রাত্রিতে গিয়ে আপনি চলে আসছেন, এটা সম্ভব না। কিন্তু সাহাবা ইকরাম সিদ্দিক আকবর উনি বিশ্বাস করছে, উনি সত্যায়ন করে দিচ্ছে। এরপর উনি বলে, রাখো, রসুল তো কম বলছে, কম। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিক জানে না রসুল যে মেরাজ করে আসছে। সিদ্দিক আকবর নিজের থেকে বলতেছে নবীজি কম বলছে। রসুল যদি এই কথাও বলতো যে আমি এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, আরশ আজিম, লৌহ কলম, কুরসি, জান্নাত জাহান্নাম দেখে আসছি, আমি ওইটাও বিশ্বাস করতাম। নবীরে কি পরিমাণ সত্যায়ন করছে সাহাবারা। তাহলে আখিরাতের ক্ষেত্রে নবীরে সাহাবারা সত্যায়ন করছে না, করছে না? রসুল সত্যবাদী ছিলেন না, ছিলেন না? এবার দুনিয়ার ক্ষেত্রে আবু দাউদ নাসাই শরীফের বর্ণনা, হযরত উমারহ ইবনে খুজাইমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একজন চাচা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওয়া আন উমার ইবনে খুজাইমা আন্না আম্মাহু হাদাসাহু ওয়া হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমার ইবনে খুজাইমা যার চাচা একজন সাহাবী, তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবিদ্দিন। খেয়াল করে শোনেন, ওনার চাচা বলেন আল্লাহর রাসূল এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া বলেন কি কিনছে? কার থেকে কিনছে? এক গ্রাম্য ব্যক্তি থেকে। হাদিসের আগে পরে মিলাইলে দেখা যায় ওই গ্রামের লোকটা ছিল মুনাফিক। বলেন কি ছিল? মুনাফিক। নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনছে, অনেক সুন্দর ঘোড়া। ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু থামানা ফারাসি। নবীজি ঘোড়ার মালিককে বললেন, এই মিয়ার সাথে করে আমি টাকা আনি নাই, তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, বাড়ির থেকে তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আরে কুরবানির সময় আপনার নিয়ত আছে একটা গরু কিনবেন, হঠাৎ করে দেখতেছেন
কোটা বড়ার মোড় দিয়ে একটা গরু যাইতেছে, নিয়ে যাইতেছে মালিক, বড় সুন্দর, পছন্দ হয়েছে, দরদামও বনছে, বলতেছেন ভাই দিয়ে দাও, আসো বাড়ির থেকে টাকাটা নিয়ে যাও। মানে ঘটনাটা এরকম হয়েছে আর কি। নবীজির পছন্দ হয়েছে, রসুল ঘোড়া কিনে ফেলছে আর বলছে আমার সাথে আসো, আমার বাড়ির থেকে তোমাকে তোমার দেনাটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন, فأسرع رسول الله صلى الله عليه وسلم المشيا وأبطأ الأعرابي। নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন নিজের বাড়ির দিকে, তাড়াতাড়ি তার দেনা পরিশোধ করতে হবে। আর যেই ঘোড়ার মালিক সে ধীরে ধীরে হাঁটতেছে, ধীরে ধীরে হাঁটতেছে। নবীজি তাড়াতাড়ি হাঁটে, সে ধীরে ধীরে হাঁটে। রসুল অনেক সামনে চলে গেল, ঘোড়ার মালিক অনেক পিছনে পড়ে গেল। এবার ঘোড়া কিন্তু ঘোড়ার মালিকের হাতে, সে নিয়ে আসতেছে। فعرض الأعرابي فعرض يعترضون الأعرابية فطفق رجال يعترضون الأعرابية। কিছু গ্রামের কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছে, এদের সামনে দিয়ে এই লোকটা ঘোড়াটা নিয়ে যাইতেছে। فطفق رجال يعترضون الأعرابية, কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় ছিল, এদের সামনে দিয়ে ওই লোক ঘোড়া নিয়ে যাইতেছে। নবী তো অনেক দূরে সামনে, তো ওই মানুষগুলো এরা এই লোককে বলতেছে ভাই তোমার ঘোড়াটা অনেক সুন্দর। ফায়ুসাবিমুনাহু, এরা আবার নতুন করে তার সাথে দরদাম শুরু করে দিছে, এই ঘোড়াটা বিক্রি করবা, অনেক সুন্দর ঘোড়া। ওয়ালা ইয়াশউরুন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআহু, এই মানুষগুলো জানতো না রাসূল যে ঘোড়াটা কিনে ফেলছে। নবী যে ঘোড়াটা কিনছে এরা কি করে নাই, বলেন এরা কি করে নাই? আর জানারও কোনো বোঝার কোনো উপায় নাই। নবী তো অনেক দূরে, প্রয়োজনই না, নবী অনেক দূরে আর সে অনেক পিছনে। এরা ভাবতেছে এই তো মনে এই লোকটা মনে ঘোড়া বিক্রি করার জন্য নিয়ে যেতেছে, বলতেছে ভাই ঘোড়াটা বিক্রি করবা, বিক্রি করলে কত দিব বলে, সব দরদাম করতেছে। এবার সে দেখতেছে নবীর চাইতে দাম বেশি দিবে, এরা বলে ঠিক আছে তোমাদের কাছে বিক্রি করবো। নাউজুবিল্লাহ বলেন। এবার ঘোড়ার মালিক নবীরে ডাক দিছে, ফানাদাল আরাবিয়্যু, ঘোড়ার মালিক সেই গ্রাম্য লোকটা মুনাফিক নবীর একটা ডাক দিয়া বলে, ইন কুনতা মুক্তা আন হাদাল ফারাস ওয়া ইল্লা বি'তুহু, হে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ার মালিক বলে, হে নবী তুমি কি এটা কিনবা, তুমি কি আমার ঘোড়া কিনবা? যদি না কিনো ঘোড়াটা কিন্তু আমি এদের কাছে বিক্রি করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন তো, ঘোড়াটা সে রাসূলের কাছে বিক্রি করছে না করে নাই? এখন দাম বেশি পাইছে, এখন নবীরে বাদ দিয়ে এদের কাছে বিক্রি করে দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাঁটতেছেন, দ্রুত হাঁটতেছেন। নবীজির একটাই টেনশন যে সে তো আমার কাছে পাওনাদার, তার টাকাটা দিয়ে দিতে হবে। নবীজি দাঁড়াইছে। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিয়া নিদা আল আরাবিয়্যি, নবীজি সেই ঘোড়ার মালিকের আওয়াজ শোনার পর নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, আওয়ালাইসা কদ ইবতাতুহু মিনকা, আরে তুমি তো কি বললে? এই ভাই আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করি নাই, কিনি নাই? সে বলে কি জানেন, ওলা ওয়াল্লাহি মা বিতুকা, আল্লাহর কসম তোমার কাছে বিক্রি করি নাই। চিন্তা করেন, নবীরে সে মিথ্যুক বানানোর চেষ্টা করতেছে। রাসূল পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, বালা অবশ্যই তোমার কাছ থেকে কিনছি আমি। সে বলে, এবার সে আসছে, আয়েশা বলে, হালুম্মা শাহিদা, আপনি যে বড় গলায় বললেন আমার কাছ থেকে ঘোড়াটা কিনছেন, আপনার কোনো সাক্ষী আসেনি, সাক্ষী নিয়ে আসেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, হায় হায় কেনার সময় তো কেউ ছিল না, সাক্ষী কে দিবে? এবার হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, যেই মাত্র এই মুনাফিক বলল আপনার সাক্ষী নিয়ে আসেন, ফাত্তাফিকা খুজাইমা ইবনে সাবিত, হযরত খুজাইমা ইবনে সাবিত এই ঘোড়ার মালিকের সামনে আইসা বলল, আশহাদু আন্নাকা বায়াতাহু, আমি সাক্ষ্য দিতেছি তুমি এই ঘোড়াটা নবীজির কাছে বিক্রি করেছো। এই বেটা তুই এটা বিক্রি করছস, তুই নবীরে মিথ্যুক বানাস কেন? আমি সাক্ষ্য দিচ্ছি তুই এই ঘোড়া রাসূলের কাছে বিক্রি করছিস। সে আল্লাহ সে তো হতভম্ব হয়ে গেছে, সাক্ষী পায় গেছে নবীজি। এবার নবীজি তার কাছে আইসা কানে কানে বলে, ফাআকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুজাইমা, নবীজি যে সাহাবী সাক্ষী দিলেন রাসূলের ব্যাপারে, সেই সাহাবীর কাছে এসে বলতে লাগলো, এই খুজাইমা বিমা তাশহাদ, বিমা তাশহাদ, খুজাইমা ঘোড়া যখন আমি কিনছিলাম তখন তো তুমি ওইখানে ছিলা না, আমাদের বেচা কেনার সময় তুমি ছিলা না, তুমি সাক্ষী কেমনি দিলা? খুজাইমা জবাব দে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সততার উপরে নির্ভর করে সাক্ষী দিয়ে দিলাম। আপনি কখনো মিথ্যা বলেন নাই, আর সাধারণ একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনার সততার উপর নির্ভরশীল হয়েই আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে দিয়েছি। এই হাদিসের একটা আজব ব্যাখ্যা লিখছেন, আজীব ব্যাখ্যা। আল্লামা মুহাম্মদ ইবনু আদম আল ইথিউবি তার বিখ্যাত কিতাব
যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, নাসাই শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, 41 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, তিনি যে সাক্ষীটা দিয়েছেন কেন এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, তিনি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু জানি কোন নবী জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই, আর আপনি হলেন সমস্ত নবীদের সর্দার, তা আপনি তো আরো আগেই মিথ্যা বলবেন না, এই জন্য ওইটার উপর নির্ভর করে আমি দিয়ে দিছি আপনি সত্য বলছেন। এবার নবীজি কষ্ট পাইছেন, এই হাদিসের ব্যাখ্যায় আছে, রসুল এতটাই মর্মাহত হইলেন, কষ্ট পাইলেন, নবীজি ঘোড়াটা দিয়ে বলতেছে, ভাই তোমার এই ঘোড়া আমার আর দরকার নাই, যাও তুমি তোমার ঘোড়াটা নিয়ে যাও। ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস আলা যালিকা বাদাল আরাবিয়্যি। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে নবীজি ঘোড়াটা আবার ওই মালিকের কাছে ফিরায় দিলেন। ফামাতা ইনদাহু মিন লাইলাতি, ঘোড়াটা রসুল ফিরিয়ে দেওয়ার পর ওই দিন রাত্রি ঘোড়াটা ওই ঘোড়ার মালিকের বাড়িতে মারা গেছে। ঘোড়াটা কি হয়েছে বলেন, কেন মারা গেছে? এটাও একটা কারণ হতে পারে যে ঘোড়াটা রসুলের ভালোবাসা তার অন্তরেও ছিল, সুবহানাল্লাহ বলে, সে এই দুঃখেই মারা গেছে। হতে পারে যে হায় হায় নবীজি আমারে কিনে ফেলছিল, আমি নবীজির মালিকানায় চলে গিয়েছিলাম, আরেকটু দূর গেলে আমি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষের বাড়িতে ঢুকে যাইতাম, তুই মুনাফিক আমার রসুলের ঘরে ঢুকতে দেশ নাই, যা আমি তোর কাছেও থাকবো না, যা আমি দুনিয়া ছেড়ে চলে যাব। চলে গেছে। ঘোড়ার ভিতরেও নবীজির প্রেম ছিল, ঘোড়ার ভিতরেও ছিল, কিন্তু আমার ভিতরে রসুলের প্রেম, বলেন যেটা বাস্তব সেটা বলেন।